সারা দেশে রাজনৈতিক অস্থিরতা এবং সাম্প্রতিক সহিংসতায় মুখ থুবড়ে পড়েছে খাগড়াছড়ির পর্যটন খাত। এখানে সারা বছর পর্যটকে মুখরিত থাকলেও চিরচেনা সে দৃশ্য যেন হারিয়ে যেতে বসেছে। খাগড়াছড়িতে চোর সন্দেহে পিটুনিতে এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে তার রেশ এখনও কাটেনি। উত্তেজনা কিছুটা কমে এলেও এক ধরনের চাপা আতঙ্ক আর ভয় ঘিরে যার প্রভাব পড়েছে পর্যটন খাতেও। 19 সেপ্টেম্বর পর থেকে খাগড়াছড়িতে পর্যটক আসেনি। শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে 3 দিনের ছুটি থাকলেও হোটেল মোটেলগুলোতে বুকিং নেই। পর্যটক না থাকায় রুমগুলো ফাঁকা পড়ে রয়েছে। অলস সময় কাটাচ্ছেন পর্যটকবাহী জিপ গাড়ির চালকরা। অন্যদিকে রেস্তোরাঁগুলোতে নেই বিক্রি। পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে এখন এলাকা ভ্রমণে দর্শনার্থীদের নিরুৎসাহিত করার পর আগাম বুকিং বাতিল করছেন অনেকে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন হোটেল মালিকদের দৈনিক ক্ষতি অন্তত 25 লাখ টাকার সমপরিমাণ। সব মিলিয়ে গত 2 সপ্তাহে 10 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটন খাতে অচলাবস্থা কাটার সম্ভাবনা দেখছেন না তারা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিকে খাগড়াছড়ির আবাসিক হোটেল সমিতির সাধারণ সম্পাদক বিকাশ ত্রিপুরা বলেন, পাহাড়ের সহিংসতার পর 19 সেপ্টেম্বর থেকে কোনো পর্যটক আসেনি। সামনে সাপ্তাহিক আর পুজোর ছুটি মিলিয়ে 3 দিন বন্ধ ছিল। এ সময় পর্যটন স্পটগুলো পর্যটকে মুখর থাকার কথা, অথচ আমাদের হোটেলসহ অন্যান্য আবাসিক হোটেলে কোনো কক্ষই বরাদ্দ হয়নি। অর্থাৎ এ অবস্থায় কোনো পর্যটক আসবে না। তিনি জানান, খাগড়াছড়ির পর্যটন শিল্প অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত। এখানে পর্যটকের সঙ্গে পরিবহন, শ্রমিক, কৃষিখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটক সমাগম বৃদ্ধি পেলে পাহাড়ে উৎপাদিত ফসলসহ কৃষিপণ্যের চাহিদাও বৃদ্ধি পাবে, অথচ এখন তার বিপরীত চিত্র। গাইডিং নামের এক হোটেলের স্বত্বাধিকারী বিকাশ খাগড়াছড়ি জেলা সদরের আবাসিক হোটেলের সংখ্যা প্রায় 35। এর মধ্যে খাগড়াছড়ির আবাসিক হোটেলের সমিতির অন্তর্ভুক্ত 25টি রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তার ভাষ্য, পর্যটক না থাকায় হোটেলের মালিকদের দৈনিক অন্তত 25 লাখ টাকা ক্ষতি হচ্ছে। সে হিসেবে এরই মধ্যে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। আলুটিলা পর্যটন কেন্দ্রের টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা কোপনাথ ত্রিপুরা আমাদের গণমাধ্যমকে বলেন, স্বাভাবিক সময়ে আলুটিলায় 500 থেকে 600 দর্শনার্থী আসে। ছুটির দিনে প্রায় 1000-এরও বেশি দর্শনার্থী আসে, অথচ এখন এখানে কেউ নেই। পর্যটন কেন্দ্রটির গেটম্যান রতন ত্রিপুরা জানান, সাজেক পর্যটন ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে, তার প্রভাব পড়েছে সরকারি রাজস্ব আদায় প্রায় শূন্যের কোঠায়। আলুটিলা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আমাদের বেহাল অবস্থা, কোনো পর্যটক নেই। সামনে পুজোয় বন্ধ, টানা 3 দিন বন্ধ ছিল। কিন্তু এখন যে অস্থিরতা, সেটি না কাটতে পারলে পর্যটক সমাগম মনে হয় হবে না। আমাদের প্রতিদিন আর্থিক ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েই চলছে। এদিকে সাজেকে পর্যটন কেন্দ্রের পরিস্থিতি আরও নাজুক। 19 সেপ্টেম্বরের পর থেকে সেখানে কোনো পর্যটক ভ্রমণ করেননি। সাজেকে 120টি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। এছাড়া 40টিরও বেশি রেস্তোরাঁ থাকলেও নেই কোনো বিক্রি। ফলে দুশ্চিন্তায় কাটাচ্ছেন সাজেকের ব্যবসায়ীরা। অন্যদিকে পূজার ছুটি উপলক্ষে পাওয়া অগ্রিম বুকিংয়ের টাকা রিফান্ড করতে হচ্ছে বলে জানালেন মেঘপল্লী রিসোর্টের স্বত্বাধিকারী শাহ আলম। তিনি জানান, আমাদের কটেজে ছুটির দিন থাকা রুমগুলো বুকিং থাকতো। 2 সপ্তাহে আমাদের ক্ষতি প্রায় 5 থেকে 7 লাখ টাকা। আর পুজোর ছুটিতে দিনে অন্তত 3 থেকে 3,500 পর্যটক সাজেক ভ্রমণ করত। কয়েকদিনের সাজেক পর্যটন কেন্দ্রে কয়েক কোটি টাকা আয় করা যেত। অথচ দেখেন এখন পর্যটক বুকিং বাতিল হচ্ছে, তাদের বুকিং মানি ফেরত দিতে হচ্ছে।